আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভাইদেরকে বলতেছি যে ভাই, আমরা অনেক তালেবে ইলম আছি, অনেকেই বায়ান শিখতে পারে না, বায়ান কি করে করতে হয় এটাও জানে না। তো ভাই আসুন, কিছু আলেম ওলামাও আছে বায়ান করতে পারে না। ভাই এবারে আসুন, বায়ান কিভাবে শিখতে হয় জেনে নিন। শুরু করতে হবে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্তকাল, অসীম ও কিফবান, যার অনুমতিতে চন্দ্র, সূর্য, তারকারাজি উদ্যত হয় না বা অস্ত্র যায় না, তেনার প্রতি সকলেই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম আজিজ দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ বলে শেষ নয়। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, এমনকি মানব দানব, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না। সে মহানবীর প্রতি একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম আজিজ দোস্ত বুজুর্গ, আমি যে আপনাদের সামনে একটা আয়াতের টুকরা পাঠ করেছি, এই বিষয়ে কিছু কথা বলবো। নামাজের বিষয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, যখন একটা মানুষ নামাজ পড়বে তখন কি করবে ভাই? যতই খারাপ কাজ করুক না কেন, নামাজ তাকে কী করবে? খারাপ রাস্তা থেকে বেছে নিয়ে ভালো রাস্তায় নিয়ে আসবে। তো ভাই, যখনই খারাপ কাজ করুক না কেন, যতই খারাপ কাজ করুক না কেন, কি তাকে যদি নামাজ থাকে তার মধ্যে, তাহলে খারাপ কাজ থেকে বেছে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি একাকিত্ব চিত্তে আদবের সাথে, পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 5টি পুরস্কার দেব। কয়টি পুরস্কার দেবে ভাই? 5টি পুরস্কার দেবে। নাম্বার 1, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। তার রিজিকের অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেবে ভাই? মাফ করে দেবে। নাম্বার 2, ওয়া আযাবিল কবর। কবর আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেবে ভাই? মাফ করে দেবে। নাম্বার 3, ওয়া ইতিউল্লাহ কিতাবাহু বিয়ামিনি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে নামায় আমল দেবে। নাম্বার 4, ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফুলসিরাতের রাস্তা বানিয়ে দেবে। নাম্বার 5, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে? জান্নাতে প্রবেশ করাবেন। তো ভাই, নামাজ পড়লে এতগুলো পুরস্কার কয়টি? 5টি পাওয়া যায়। তো 5টি পুরস্কার যদি পাই আমরা, তাহলে আর কিছুর দরকার আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন ভাই দুনিয়াতে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। তো ভাই, আজকে আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া জালে ফেসে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গিয়েছি। আজকে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি, নবীকে ভুলে গিয়েছি, নবীর তরিকাকে ভুলে গিয়েছি ভাই। তাহলে আজকে আমরা কোন হালে রয়েছি বলেন? আজকে আমরা কোন হালতে আছি? আজকে আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করছি, গরু খাওয়া মুসলমান? না ভাই, না। মুসলমান হয়ে যখন জন্ম নিয়েছো, তখন মুসলমানের কাজটাও তোমাদেরকে করতে হবে ভাই। যেরকম তোমার কাজকর্ম না করলে তোমার পেটে ভাত যাবে না, সেই রকম নামাজ না পড়লে ভাই আমাদের ঈমান আমল থাকবে না। নামাজ পড়তে হবে, তাহলে ঈমান আমল থাকবে ভাই। কাজকর্ম করলে কী হবে?
পেটে একটু খাবারের জন্য পয়সা পাবো, এটা দিয়ে খাবার কিনে এনে খেতে পারবো। কিন্তু যদি কাজকামাই না করি ভুকে তো মরে যাবো ভাই। তো সেই রকম কি যদি নামাজ না পড়ি আমাদের ভিতরে খালি, আমাদের ইমান আমলের মধ্যে কিচ্ছু থাকবে না, কোনো লাভ নেই দুনিয়াতে বেঁচে থেকে ভাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলে দিলাম প্রথমে যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। হ্যাঁ, দুনিয়াতে কাজকর্ম করতে হবে, কিন্তু কি করতে হবে ভাই? কাজকর্মের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? যে কবরের সামান যে নিয়ে যেতে হবে, কবরে যে নিয়ে যেতে হবে ইমান আমল, ওই নামাজের এই কাজকর্মের সাথে সাথে আমাদেরকে নামাজও পড়তে হবে, তো নামাজও পড়তে হবে এবং নিজের ইমান আমলকে তরুতাজা করতে হবে, মজবুত করতে হবে, তবেই তো মুসলমান ভাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে মৃত্যুর স্বাদ চাটতে হবে। দুনিয়াতে কেউ আসেনি সারা জীবন থাকার জন্য। কেউ ভাই বলতে পারবে যে আমি এতদিন বাঁচব, অতদিন বাঁচব? তাহলে যদি ওইটাই হতো তাহলে আজকে জন্ম নিয়ে কালকে মরে যাচ্ছে কেন? কালকে জন্ম দিয়ে পরশু মরে যাচ্ছে কেন? জন্ম নেওয়ার আগেই মরে যাচ্ছে কেন? ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা আমাদেরকে দেয়নি, এই জ্ঞানটা দেয়নি যে আমরা কতদিন বাঁচবো। ওইটা আছে আল্লাহর হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। একটা রাজা বাদশাহ যে আছে তিনিও স্বীকার করে যে আমাকে মরতেই হবে একদিন, কে মরতেই হবে একদিন, তিনিও স্বীকার করে। তো ভাই আমাদেরকেও স্বীকার করা দরকার, যেহেতু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান, তাহলে কবরে যাওয়ার আগে নিজের ইমান আমলকে তৈরি করে নিই ভাই। তো ভাই ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। তো ভাই এখানে আমার বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে ফলো করে। আমার এই নামটা ফেসবুকে আছে এবং ইউটিউবেও আছে।